নমস্কার। আজকে 2026 সালের 10th জানুয়ারি টু 10th ফেব্রুয়ারি, যেটা বিগত কয়েক মাস ধরে আমি দিচ্ছি আপনাদের, যে মাসের মাঝখান থেকে পরের মাসের মিডিল অবধি, অর্থাৎ আপনাদের অনেকটা এগিয়ে থাকতে পারবেন আপনারা, যে পরের মাসের সিচুয়েশনটা আমরা অবশ্যই মাসিক রাশি বলতে পাবেনই, কিন্তু 10টা দিন 12টা দিন আপনি যদি এগিয়ে থাকেন অনেকটা আপনার সুবিধা। তাতে আপনাদের এর জন্যই এই প্রোগ্রামটা আপনাদের কাছে প্রেজেন্টেশন করা, কেননা একাধিক গ্রহ সিচুয়েশন তার চেঞ্জ হচ্ছে, তার জন্য কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে বা দৈনন্দিন লাইফের ক্ষেত্রে বা সমাজ সংসারে বা সামাজিক ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু তার পরিবর্তন হচ্ছে। যেমনি একাধিক গ্রহ আপনার 10 তারিখের পর তার চেঞ্জ আসবে, যেমনি 12 তারিখে আপনার শুক্রাচার্য 12 তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে। 14 তারিখে সূর্যদেব মকর রাশিতে ট্রানজিট করে, এবং আপনার মঙ্গল আপনার 15 তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে, এবং বুধ 17 তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে। এই যে একাধিক গ্রহের সিচুয়েশনের ট্রানজিট, এবং 31 জানুয়ারি শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে ট্রানজিট করবে। এরপর তো আদার্স ট্রানজিটের সিচুয়েশন আছেই, সেটা আপনারা আমার ট্রানজিটের প্রোগ্রামগুলো যখন নিয়মিত ফলো করেন সেগুলো জানতে পারবেন। তাহলে আপনাদের সবার ক্ষেত্রে তার এফেক্টটা হবে, 12 রাশির ক্ষেত্রে তার এফেক্ট হবে। সেই 12 রাশির ক্ষেত্রে এফেক্টটা এই যে একাধিক গ্রহ যে সিচুয়েশন চেঞ্জ হলো, কখনো সূর্যেরই সংক্রান্তি হচ্ছে অর্থাৎ মকর সংক্রান্তি, সেই নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন দিয়েছি, আপনারা আমার প্রোগ্রাম চ্যানেলগুলো সার্চ করে পেয়ে যাবেন। মঙ্গল উচ্চ রাশিতে গমন করবে, মকরে উচ্চ হবে। বুধ তার ভালো স্বরাশিতে গমন করবে, শনির রাশি মকরে। সূর্য তার পুত্রের রাশিতে গমন করবে, কারণ সূর্য সেখানে কিছুটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হবে, সংক্রান্তি হবে। এবং শুক্র তার মিত্র রাশিতে ট্রানজিট করবে। অর্থাৎ এই যে সিচুয়েশন, সেটা কি এফেক্ট হবে, চলুন তাহলে এই জন্যই এই 10th to 10th তা জানতে পারলে আপনার অনেকটাই উপকৃত হবে। তাহলে আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব প্রথমেই আপনার রাশির ক্ষেত্রে তার কি প্রভাব বিস্তার করবে। আজকে বলবো মকর রাশির এই 10th জানুয়ারি টু 10th ফেব্রুয়ারি আপনার জন্য কি অপেক্ষা করে আছে, চলুন তাহলে জেনে নিই। প্রথমে বলি, আপনাকে 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আপনাকে শরীর নিয়ে একটু সতর্ক থাকতে হবে। হাত পা ব্যথা, চোট লাগা, একটু লেথার্জি ভাব এগুলো আসতে পারে। নর্মালি আপনার হেলথ ঠিক থাকবে, খুব যে ফ্যাক্টর তা না, এই সময় একটু হবে, কিন্তু ওভারঅল আপনার ভালোই থাকবে। কিন্তু 12 তারিখ পর থেকে আপনার শরীরটা একটু চাঙ্গা হয়ে যাবে। আর্থিক জায়গাটা বলি, আপনার 15 তারিখ পর্যন্ত আপনার অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, 10 তারিখ থেকে 15 তারিখ আর্থিক কারণে। কিন্তু 15 তারিখের পর থেকে আপনার যে জায়গায় আপনি পরিশ্রম করছিলেন, সেই পরিশ্রম আপনার রেজাল্ট পাবেন, এবং আপনার অর্থ লাভ হবে। এবং যারা আর্থিক জায়গাটা আপনার চাপে ছিল 15 তারিখের পর থেকে, সেটা আপনি অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন। অর্থাৎ 10 তারিখ থেকে 15 তারিখ আপনার একটু দৌড়ঝাঁপ বেশি হতে পারে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা আপনার কিন্তু 10 তারিখ থেকে 15 তারিখ একটু খরচ বেশি হবে, গাড়ির পেছনে, ফ্যামিলির পেছনে, রিনোভেশনের পেছনে খরচ হতে পারে। 16 তারিখের পর থেকে কিন্তু আপনার জায়গাটা ডেভেলপ করবে, অর্থাৎ খরচটা কমবে, আপনি সেভিংস করতে পারবেন। আপনার চাকরির জায়গাটা বলি, 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কাজে যারা পরিশ্রম যেটা করবেন, সেই পরিশ্রমের ফলটা খুব একটা পাবেন না, অনেক বেশি পরিশ্রম করতে হয়, কাজে বিঘ্ন আসবে, আপনার বসের সাথে বা সিনিয়রের সাথে তর্ক বিতর্ক হতে হয়। অর্থাৎ 10 তারিখ থেকে 13 তারিখ একটু সতর্ক থাকবেন। 14 তারিখের পর থেকে জায়গাটা আস্তে আস্তে চেঞ্জ আসবে, আপনার প্রেফারে আসবে, বস আপনার সাপোর্ট দেবে, এই সময় কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে। ব্যবসা জায়গাটা বলি,
আপনার কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু 10 তারিখ থেকে 12 তারিখ আপনার কর্মচারীরা আপনাকে একটু চাপে রাখতে হয়। অর্থাৎ এই যে দুটো দিন 10 তারিখ 10, 11, 12 3 দিন, এবং আপনার এই সময় কিন্তু মানে ব্যবসায় একটু ডিলেমি চলবে, ডিলে হয়ে যাবে, আপনার অস্বস্তি হবে, সরকারি কোনো চাপ আসতে পারে। 12 তারিখের পর থেকে আস্তে আস্তে জায়গাটা আপনার প্রেফার আসবে আপ টু 10th, অর্থাৎ 10 তারিখ থেকে 12 তারিখ আপনাকে একটু সতর্ক থাকতে, 12 তারিখের পর থেকে আপনার প্রেফারে আসবে, বড় কোনো যোগাযোগ আসবে। আপনার মানে সন্তানের জায়গাটা বলি, সন্তানের জায়গাটা যদি আপনি বিবাহিত হন, সন্তানের জায়গাটা একটু আপনাকে সতর্ক থাকতে হয়, সন্তানের শরীরটা নিয়ে, বিশেষ করে 15 তারিখ পর্যন্ত। 15 তারিখ পর থেকে সন্তানের শরীরটা আস্তে আস্তে ভালো হবে, আপনার কথা মতো চলবে। সন্তানের ইএনটি বা চোখের প্রবলেম, স্কিনের প্রবলেমগুলো হতে পারে। দাম্পত্য লাইফটা 10 তারিখ থেকে 14 তারিখ আপনার দেখা গেলো পার্টনার সাথে কোনো অশান্তি, কোনো পার্টনার কোনো যে হারিয়ে যাওয়া বা আপনার সাথে মিসবিহেভ হওয়া, এগুলো কিন্তু 14 তারিখ পর্যন্ত হতে পারে। 14 তারিখের পর থেকে আপনার দেখা গেল বন্ডিংটা ভালো হবে এবং উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ খুব ছোট ছোট করে আপনাদের কাছে প্রেজেন্ট করলাম, অবশ্যই উপকারে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন। আমার অনলাইন এবং অফলাইন সবকটাই চালু রয়েছে, দেশে এবং বিদেশে প্রত্যেকের জন্য আমার এই সুযোগটা কাজে লাগাতে পারেন, কিন্তু প্রত্যেকটাই রেমুনারেশন বেসিস। ভালো থাকবেন, নমস্কার।